নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মটর ডালের বড়ার রসার রেসিপি। আর তার জন্য প্রথমেই কেটে নিলাম টমেটো। ধোয়া টমেটোগুলো কুচি করার পরে খোসা ছাড়ানো ধোয়া আলুগুলোকে এভাবে টুকরো করে আবারও ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি মশলার মধ্যে হলুদ, লঙ্কা, জিরে, ধনে, হোমমেড গরম মশলা আর চিনি। বাটির মধ্যে সব গুঁড়ো মশলা এভাবে মেশানোর পরে জল দিয়ে ভালো করে গুলে রেখে দিলাম। এখন নিয়ে নিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্ট মটর ডাল। ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভিজতে দিয়েছি। ভেজা ডাল বেটে নিয়ে চলে এসেছি। নুন, হলুদ, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে রিফাইন অয়েলে বড়ার শেপ দিয়ে প্রত্যেকটা বড়া ভেজে নিলাম। সবকটা বড়া ভাজার পরে যেটুকু তেল থাকছে তার সাথে আরও দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর দিলাম টুকরো করা আলুগুলো। নুন আর হলুদ অ্যাড করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, সেগুলোকে সাইড করে রেখে দিয়ে দিলাম গ্রেটেড আদাটা ওই তেলের মধ্যেই। আদার কাঁচা গন্ধটা চলে গেছে, এবারে কুচি করা টমেটোটাকে অ্যাড করে দিলাম। টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে নরম করার পরেই মশলা গুলে রাখা যে জলটা সেটা এবারে অ্যাড করে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটাকে কষাবো। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে এবার অ্যাড করে দিচ্ছি স্বাদমতো নুন। ভালো করে মশলার সাথে নুন মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হিং অ্যাড করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ভালো করে তেল রিলিজ করে গেছে, মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। একটু সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুটা ভাপে সেদ্ধ হতে দিলাম। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ স্পুন ঘি। ঘিটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব তরকারির সাথে। খুব ভালোভাবে তেল রিলিজ করে গেছে। এখন দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো জল। এবার ঢাকনা চাপা দিয়ে ঝোল ফুটতে দিলাম। খুব ভালোভাবে টকবক করে ঝোল ফুটছে। এখন ভেজে রাখা এক বাটি বড়া দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ভালো করে বড়াগুলো ঝোলে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা গুঁড়ো। রান্না একদম শেষ। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।